আজ আমি আপনাদের নিয়ে যাব আমার পরিবারের এক সুন্দর শীতের পিকনিকে। প্রতি বছরই শীত এলে আমার আম্মু তার বাসায় একটা পিকনিকের আয়োজন করে। এই পিকনিকটা শুধু খাবারের না, এটা আসলে একটা মিলন মেলা, যেখানে থাকে আম্মুর সব ভাড়াটিয়া আর আমাদের আত্মীয় স্বজন। এবছরও বছরের শুরুতেই আয়োজন করা হয়েছে এই পিকনিক। প্রায় 100 জন মানুষের জন্য চলছে বিশাল রান্নার প্রস্তুতি। এদিকে হচ্ছে চিকেন ফ্রাই, অনেকগুলো চিকেন একসাথে ফ্রাই করা চলছে, আর অন্যদিকে চলছে ফ্রাইড রাইস রান্না, আর সাথে তো ডিম আছেই। এখানে চিকেনটা খুব ভালোভাবে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে, আর এই যে এভাবে করে কোট করে দেন সবগুলো একসাথে ফ্রাই করছে। যেহেতু 100 জন মেম্বার, তো অনেকগুলো চিকেন একসাথে এভাবে ফ্রাই করে নিচ্ছে। আর এই সমস্ত রান্নাতেই কিন্তু সব ভাড়াটিয়া এবং আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে কাজ করছে। আর এই রান্নাটা হচ্ছিল সাদে। আর এই যে এখানে চলছে ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি। প্রথমে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছে, আর এই যে এখন দিয়ে দিল চাল। যেহেতু 100 জনের রান্না, তো আসলে এভাবে ইটের চুলা বানিয়ে রান্না করা কিন্তু বেশ ডিফিকাল্ট। আর এই যে দেখেন একসাথে কতগুলো ফ্রাইড রাইস রান্না চলছে। যাই হোক, চারিদিকে শুধু রান্নার ঘ্রাণ আর কাজের ব্যস্ততা। চিকেন ফ্রাইটা কিন্তু মাটির চুলায় করা হচ্ছে। আম্মুর ছাদে একটা মাটির চুলা আছে, যে চুলাটা আসলে নর্মালি যখন আমরা পিকনিক টিকনিক করি বা একসাথে অনেক লোক খাওয়া দাওয়া করি তখনই ব্যবহার করা হয়। আর ফ্রাইড রাইসটা কিন্তু ইটের চুলায় রান্না করা হচ্ছে। ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই তো এখানে করা হচ্ছে, আর এর আগেই ডিম পোস্ট করা হয়েছে। যেহেতু এটা চাইনিজ আইটেম, তো সবার কাছেই মনে হয়েছে যে আসলে ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাইয়ের সাথে ডিম পোস্টটাই ভালো লাগবে। অনেকগুলো ডিম এখানে আগেই পোস্ট করা হয়েছে এবং তারপরে এই রান্নাগুলো শুরু হয়েছে। তো আজকের পিকনিকের খাবারের মেনু ছিল চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, আর সাথে ডিম আর কোক তো আছেই। আর এদিকে বাচ্চাদের আনন্দের যেন শেষ নেই। সব বাচ্চাদের সাথে আমার মেয়েও খুব আনন্দ করছে। হাসি, দৌড়াদৌড়ি, গল্প, পুরো ছাদ জুড়ে বাচ্চাদের উল্লাস। আমার বড় ভাবি, ছোট খালামণি আর আম্মু সবাই মিলে খাবার পরিবেশন করছে। শীতকাল বলেই ছাদে বসে খাওয়ার আয়োজন করা হচ্ছে। শীতের হালকা বাতাস আর খোলা আকাশের নিচে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা, কি বলেন? তাই এই শীতের ভিতর যদি রোদের ভিতরে দুপুরে খাবার দাবার খাওয়া হয় তাহলে কেমন লাগে আপনারাই বলেন। এই কারণে আসলে মূলত ছাদে এই আয়োজন করা হয়েছে, যেহেতু দুপুর বেলায় পিকনিকটা ছিল। তো আম্মু মনে করলো যে রোদের ভিতর বসে সবারই খাবার দাবার খেতে ভালোই লাগবে, তো এই কারণেই আসলে ছাদে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। সবাই যে যার মতো করে খাবার খাচ্ছে, কারো তাড়া নেই, কারো কোনো বাধা নেই। দেখেন আমার মেয়েও তার বান্ধবীদের সাথে খাচ্ছে, আর আমার জামাই নজর রাখছে মেয়ে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা। এবার আমিও আমার জামাইয়ের সাথে খেতে বসে গেলাম, আর আমার সাথে ছিল আমার খালাতো ভাই এবং বোন। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই ছিল কিন্তু আলাদা। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।